ইন্টারনেটে সম্প্রতি একটা মানে বেশ অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। হুম একজন ইনস্টাগ্রাম ইউজার নাম পিজি তালাল তার স্টোরি দেখলেই নাকি ফোন ক্র্যাশ করছে। হ্যাঁ, ব্যাপারটা আমিও শুনেছি। মানে প্রথমে তো একদম গুজবই মনে হচ্ছিল, তাই না? ঠিক, কিন্তু তারপরেই দেখা গেল না, ঘটনা সত্যি। লাখ লাখ লোকের ফোন, অ্যান্ড্রয়েড, আইফোন হ্যাং হ্যাঁ, হয়ে যাচ্ছে, স্ক্রিনে অদ্ভুত সব জিনিস আসছে, মানে নিউজ সাইট, ব্লগ, ইউটিউব, টুইটার সবখানেই আলোচনা। হচ্ছে এটা কি? এই প্রশ্নটাই ঘুরছে সবার মনে। হ্যাঁ, তো আমরা বিভিন্ন সোর্স থেকে মানে টেক ব্লগ, কিছু রিপোর্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ঘেটে চেষ্টা করেছি রহস্যটা বোঝার, যে একটা সামান্য ইনস্টাগ্রাম স্টোরি এটা কিভাবে ফোন ক্র্যাশ করাতে পারে। আর এই পিজি তালাল লোকটা বা ছেলেটা কে, কেনই বা করছে? আরেকটা মজা জিনিস কিন্তু, কি? সব ফোনে কিন্তু একরকম হচ্ছে না। অ্যান্ড্রয়েডে একরকম, ওই যে বেগুনি স্ক্রিন, কনফেটির মতো কিসব উঠছে, গান বাজছে। হ্যাঁ হ্যাঁ, আর স্টোরিটা পজও করা যাচ্ছে না। ঠিক। আর আইফোনে আবার অন্যরকম, স্ক্রিন পুরো ধূসর, কিছু আরবি লেখা আসছে আর ফোন একদম হ্যাং। এই ভিন্নতাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কেন এমন হচ্ছে? হুম তো চলুন একটু গভীরে যাই। এই পিজি তালাল, সে নাকি নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে। মানে যে কিনা একটা অ্যাপ বা ওয়েবসাইটের সবকিছু তৈরি করতে পারে, বয়স নাকি খুবই কম, 14 বছর সম্ভবত। প্রোফাইলে ছবি নেই, অ্যাকাউন্ট প্রাইভেট, শুধু ফ্রেন্ডস সিরিজের মনিকার একটা ভিডিও দেখলাম, আরবি ক্যাপশন দিয়ে পোস্ট করা। আর মজার ব্যাপার কি জানেন, সে নিজেই আবার ওই ক্র্যাশ হওয়া স্টোরির ভিউ কাউন্ট শেয়ার করে গর্ব করছে। তাই নাকি? বাহ। আরবি ক্যাপশনগুলো থেকে কিছু পাওয়া গেছে? না, তেমন কিছু না, মানে অনুবাদ করলে দাঁড়ায় ভালো কিছু পেয়েছি বা মিষ্টি কষ্ট, এই টাইপের কোনো ক্লু নেই। তার মানে আসল কারণটা টেকনিক্যাল, কোনো কোডিংয়ের মারপ্যাচ। একদম। আসলে বিভিন্ন ফোন দিয়ে টেস্ট করে দেখা হয়েছে, হাই এন্ড, মিড রেঞ্জ, লো এন্ড, অ্যান্ড্রয়েড, আবার আইফোনও। আচ্ছা। দেখা গেল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে র্যাম আর প্রসেসিং পাওয়ারটা ম্যাটার করছে, কম দামি ফোনগুলো সহজেই কাবু হয়ে যাচ্ছে। কিন্তু আইফোনের ক্ষেত্রে? আইফোনের প্রায় সব মডেলই ক্র্যাশ করছে। এর কারণ হতে পারে, মানে আইওএস যেভাবে অ্যাপের জন্য মেমরি, ওই 6 জিবি র্যামের লিমিটটা যেভাবে হ্যান্ডেল করে, হয়তো সে কারণে। ও আচ্ছা। আসল কারণটা বের করতে আইওএস ডেভেলপার, অ্যান্ড্রয়েড এক্সপার্ট, সাইবার সিকিউরিটি রিসার্চাররা বেশ খেটেছেন। তারা যেটা খুঁজে পেয়েছেন সেটা হলো, কি? সে ইনস্টাগ্রামের একটা সাধারণ স্টিকার ব্যবহার করেছে, কিন্তু সেটার সাইজ বা আকার, স্কেলিংটা 0 থেকে 1-এর মধ্যে না রেখে প্রায় অসীম করে দিয়েছে। মানে পৃথিবীর চেয়েও বড়? হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই। বলা যায় পৃথিবীর আকারের চেয়েও লক্ষ লক্ষ গুণ বড়। বলেন কি? কিন্তু ইনস্টাগ্রাম এটা চেক করলো না। এটা ঢোকানো গেল কিভাবে সিস্টেমে? দেখুন, এখানেই তো আসল কৌশলটা। সে একটা টুল ব্যবহার করেছে, নাম এইচটিটিপি প্রক্সি। এইচটিটিপি প্রক্সি? এটা কি জিনিস? এটা দিয়ে মানে আপনি ইনস্টাগ্রামে কোনো ডেটা পাঠানোর আগেই সেটাকে পাল্টে ফেলতে পারবেন। ওই স্টিকারের সাইজের যে প্যারামিটার, সেটাকে সে বিশাল বড় একটা সংখ্যা দিয়ে রিপ্লেস করে দিয়েছে। আর ইনস্টাগ্রামের সিস্টেম এত বড় ভ্যালু আশা করেনি, তাই আটকাতে পারেনি। সম্ভবত সেটাই, ওদের ডেটা ভ্যালিডেশন বা ফিল্টারিং এটা ধরতে ব্যর্থ হয়েছে। তার মানে এই বিশাল সাইজের স্টিকারটাই ফোনের 12টা বাজাচ্ছে। অ্যান্ড্রয়েডে বেগুনি স্ক্রিন আর আইফোনে হ্যাং, এটার কারণ এটাই। হ্যাঁ, মোটের উপর তাই। অ্যান্ড্রয়েড হয়তো ওই বিশাল ডেটার কিছুটা প্রসেস করার চেষ্টা করে, ওই কাউন্টডাউন টাইমার অংশটা তাই বেগুনি দেখায় আর স্লো হয়ে যায়। আর আইফোন? আইফোন সম্ভবত এই অস্বাভাবিক ডেটা প্রসেসই করতে পারে না, তাই পুরো অ্যাপ বা ফোনটাই হ্যাং হয়ে যায়। কিন্তু একটা 14 বছরের ছেলে কেন এমন করবে? শুধুই মজা, নাকি নিজের টেকনিক্যাল স্কিল দেখানো? সম্ভবত দুটোই। মানে এই বয়সে একটা চ্যালেঞ্জ নেওয়া, সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা, আর কিছুটা হয়তো মজাও। তবে এর এফেক্ট যে এত বড় হবে, সেটা শায়দ সে নিজেও ভাবেনি। হ্যাঁ, ইনস্টাগ্রাম নিশ্চয়ই এটা ঠিক করে ফেলেছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম তো বলছে তারা এটা ফিক্স করেছে। নতুন করে এভাবে স্টিকার বানানো যাচ্ছে না। তবে তবে পুরনো যে স্টোরিগুলো ক্র্যাশ করাচ্ছিল, হুম, সেগুলো নাকি কিছু ফোনে এখনো কাজ করতে পারে। আর শোনা যাচ্ছে এই পিজি তালাল নাকি নতুন আর একটা উপায়ও বের করেছে। মানে আবার? হ্যাঁ, এবার নাকি এমন কিছু ডেটা সিকোয়েন্স ব্যবহার করছে যা ফোন ঠিক বুঝতে না পেরে অ্যাপ ক্র্যাশ করছে। তার মানে এই পুরো ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার, কোনো সিস্টেমই 100% সিকিউর না।
সবসময় কোনো না কোনো দুর্বলতা থেকেই যায়। একদম। আর এটাই কিন্তু আমাদের একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। কিরকম? ভাবুন তো, যদি কেউ জেনে শুনে মানে খারাপ উদ্দেশ্য নিয়ে এরকম একটা বাগ খুঁজে বের করে, তারপর সেটা বিজ্ঞাপনের মাধ্যমে লাখ লাখ ইউজারের কাছে ছড়িয়ে দেয়। তাহলে তো বিশাল সমস্যা। হ্যাঁ, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো বড় প্ল্যাটফর্মকে কি এভাবে ব্ল্যাকমেল করা বা বিরাট ক্ষতি করা সম্ভব? এই নিরাপত্তা ঝুঁকিটা কিন্তু থেকেই গেল, তাই না? সত্যি, এটা নিয়ে ভাবার আছে। একটা ছোট টেকনিক্যাল গ্লিচ ব্যবহার করে যে এত বড় প্রভাব ফেলা যায়, এই ঘটনাই সেটা দেখিয়ে দিল। হুম। এই প্রশ্নটাই না হয় থাকলো আমাদের শ্রোতাদের জন্য, ভাবার খোরাক হিসেবে।